বন্ধুরা আর মাত্র কিছুদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2024 আর কলকাতা নাইট রাইডার্স 23শে মার্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2024 টপ পারফর্মার প্লেয়ারদের নিয়ে, অর্থাৎ আইপিএল 2024 কলকাতা নাইট রাইডার্সের 6জন কনসিস্টেন্ট প্লেয়ার নিয়ে। বর্তমানে এই 6জন প্লেয়ার কিন্তু দারুণ ফর্মে রয়েছে। এই ফর্ম যদি আইপিএল 2024 ধরে রাখতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আটকানোটা অন্য দলের পক্ষে কঠিন হবে, কেননা এরা প্রত্যেকেই কিন্তু টি-20-র জন্য মারাত্মক প্লেয়ার, প্রত্যেকেই ভালো প্লেয়ার, দারুণ ফর্মে রয়েছে। তো চলুন কারা রয়েছে এই লিস্টে দেখে নেওয়া যাক। তার আগে এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এবছর বেশ কয়েকজন টি-20-র ভালো প্লেয়ার রয়েছে। চেন্নাই, মুম্বাই, আরসিবির মতো কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলেও কিন্তু এবার ভালো ভালো সব প্লেয়ার রয়েছে, যেসব প্লেয়াররা কিন্তু টি-20-তে দারুণ পারফরমেন্স করছে বর্তমানে। তো দেখো এই লিস্টের প্রথমে যে নামটা রয়েছে সে হচ্ছে আন্দ্রে রাসেল। বন্ধুরা আন্দ্রে রাসেল আইপিএল 2023-এ মোটামুটি পারফরমেন্স করেছিল, খুব একটা হাই ক্লাস পারফরমেন্স যে করেছিল সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। তবে এই সিজনে কিন্তু আন্দ্রে রাসেল দারুণ ফর্মে রয়েছে, কেননা আইএল টি-20-তে বন্ধুরা আন্দ্রে রাসেল দারুণ ফর্মে ছিল, সেখানে কিন্তু দারুণ ভাবে ম্যাচ ফিনিশ করেছে, রান করেছে এবং উইকেটও পেয়েছে। নেক্সট তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে টি-20 ম্যাচ খেলেছে, সেই 3টে টি-20 ম্যাচের মধ্যেও কিন্তু দুটো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। ইভেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কিন্তু রাসেল ভালো পারফরমেন্স করেছে। সুতরাং রাসেল কিন্তু এই বছরে মারাত্মক বিধ্বংসী প্লেয়ার হিসেবে কেকেআর এ নামতে চলেছে। আশা করছি কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর এই ম্যাচেই কিন্তু আমরা রাসেলের কাছ থেকে এরকম একটা দারুণ ম্যাচ উইনিং পারফরমেন্স দেখতে পাবো। নেক্সট বন্ধুরা 2 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। বন্ধুরা রিঙ্কু সিং কিন্তু গত দুটো সিজনে কেকেআর এর হয়ে দারুণ পারফরমেন্স করছে। ইভেন ইন্টারন্যাশনাল পর্যায়েও কিন্তু রিঙ্কু সিং ভালো পারফরমেন্স করছে। টি-20-তে ইন্টারন্যাশনালে খেলেছে কয়েকটা ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু দারুণভাবে ম্যাচ ফিনিশ করেছে, এবং রিঙ্কু সিং কিন্তু টিমের খারাপ সময়ে ধরেও খেলেছে এবং শেষমেশ ম্যাচটা ভালোভাবে ফিনিশ করেছে। এরকম একটা ম্যাচ কিন্তু আমরা আফগানিস্তানের বিরুদ্ধে দেখেছিলাম, রিঙ্কু সিং এবং রোহিত শর্মা তোমার হচ্ছে 22 রানে 4 উইকেট থাকা অবস্থায় ক্রিজে এসেছিল রিঙ্কু সিং, আর রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং করে কিন্তু দারুণভাবে রিঙ্কু সিং এবং রোহিত শর্মা দুজনে ম্যাচ ফিনিশ করেছিল। তো সেকেন্ড রিঙ্কু সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেইন অস্ত্র হতে চলেছে এই বছর। নেক্সট 3 নম্বরে বন্ধুরা মিচেল স্টার্ক। তো দেখো মিচেল স্টার্ক হোয়াইট বল ক্রিকেটের হোক বা রেড বল ক্রিকেট হোক, প্রত্যেকটা ফরম্যাটে কিন্তু মিচেল স্টার্ক দারুণ বল করছে, আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এই বছর সব থেকে দামি প্লেয়ার হচ্ছে মিচেল স্টার্ক। তো আশা করি মিচেল স্টার্ক কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে ওয়ার্ল্ড কাপে বা টেস্ট সিরিজে যেরকম পারফরমেন্স করে এসেছে এতদিন পর্যন্ত, কলকাতা নাইট রাইডার্সের হয়েও এরকম পারফরমেন্স করবে। তো 3 নম্বরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টপ পারফরমারদের মধ্যে একজন হবে মিচেল স্টার্ক। নেক্সট বন্ধুরা 4 নম্বরে রয়েছে শ্রেয়াস আইয়ার। বন্ধুরা শ্রেয়াস আইয়ার টেস্ট ক্রিকেটে কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই, তবে সাদা বলের ক্রিকেটে ওডিআই এবং টি-20 এই দুটো ফরম্যাটে কিন্তু শ্রেয়াস আইয়ার ভালো খেলছে। ওডিআইতে ওয়ার্ল্ড কাপে কেমন খেলেছে আমরা দেখেছি, দারুণ ভাবে ম্যাচ খেলেছে, অনেক রান করেছে, 530-এর মতো রান করেছে। তারপর সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুটো টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ম্যাচে কিন্তু 50+ স্কোর করেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে শ্রেয়াস আইয়ার রেড বল ক্রিকেটে খুব একটা ভালো ফর্মে না থাকলেও কিন্তু হোয়াইট বল ক্রিকেটে টি-20 এবং ওডিআইতে দারুণ ফর্মে রয়েছে। নেক্সট 5 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। বন্ধুরা বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত বছর একা হাতেই কিন্তু 4টে ম্যাচ জিতিয়েছিল, সেটা কিন্তু বরুণ চক্রবর্তী নিজেই স্বীকার করেছে। এবং বরুণ চক্রবর্তী কিন্তু এবার কেকেআর ফ্যানদেরকে আশ্বাস দিয়েছে যে এবছর সে আরো বেশি ম্যাচ জেতাতে সাহায্য করবে। আর বরুণ চক্রবর্তী কিন্তু ইন্ডিয়ার মাটিতে ভালো পারফরমেন্স করে থাকে। তো দেখো ইন্ডিয়ার বাইরে বা এশিয়ার বাইরে স্পিনাররা খুব একটা ভালো সুবিধা পায় না, তবে ইন্ডিয়ার মাটিতে কিন্তু বরুণ চক্রবর্তী বরাবরই ভালো পারফরমেন্স করে এসছে। আশা করছি আইপিএল 2024-এও বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করবে। নেক্সট 6 নম্বরে বন্ধু নীতিশ রানা। তো দেখো নীতিশ রানা গত সিজনেও ভালো পারফরমেন্স করেছে, তার আগের সিজনেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আশা করছি নীতিশ রানা কিন্তু মিডিল অর্ডারে আইপিএল 2024-এও ভালো পারফরমেন্স দেবে। তো দেখো এই 6জন প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্সকে কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলটা এবার ভয়ঙ্কর হয়ে উঠবে, কেননা এই 6জন প্লেয়ার যদি প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে, আর তার সঙ্গে জেসন রায়, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, সুয়াস শর্মা এরাও কিন্তু একটা দুটো ম্যাচে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। সুতরাং কেকেআর এর দলটা কিন্তু এবছর যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। আশা করছি কেকেআর কিন্তু প্লে অফস এর সঙ্গে সঙ্গে এবার চ্যাম্পিয়নও হতে পারে।